প্রত্যেকটা সন্তানই কিন্তু বাবা-মার কাছে সবকিছু প্রকাশ করতে পারে, নির্দ্বিধায় সবকিছু বলতে পারে। তেমনই আমার ছেলেও সকালবেলা কিন্তু উঠে ছেলের জন্য রান্না করছে। কেননা ছেলে কিন্তু রাতের বেলায় বলেছে, "আম্মু আমার জন্য ঝাল, ঝাল করে চিকেন রান্না করে দিবা।" ছেলে যেহেতু বলেছে আর আমি রান্না করব না, এটা তো কখনো হতেই পারে না। এই তো ছটফট করে রান্নাবান্না করে নিচ্ছিলাম। এরপর একটা লিস্ট করে কিন্তু আপনাদের ভাইয়ার হাতে ধরিয়ে দিলাম। বাজারের ব্যাগটাও দিয়ে দিলাম যাতে সে বাজার নিয়ে আসে। এরপর তো সবাই অনেক মজা করে খাওয়া-দাওয়া করলাম। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রিজ থেকে মুরগিটা বের করে নিয়েছি। ছেলে যেহেতু রাতের বেলায় বলে দিয়েছে, "আম্মু আমি চিকেন খাবো ঝাল, ঝাল করে।" আমরা কিন্তু একটু ঝাল কম খাই। কিন্তু আজকে ছেলের কি হয়েছে বুঝতেই পারছি না। ও কিন্তু আমাকে বলছে, "তুমি একটু বেশি করে ঝাল দিবা।" আমার ঝাল খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। ভাবছিলাম যেহেতু মুরগি রান্না করব কয়েকটা আলুও দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আলু শেষ হয়ে গিয়েছিল। এই কয়টা আলুই আছে। ভাবছিলাম এগুলো সুন্দর করে এখন কেটে নেব। আর এদিকে তো আমার মুরগিটাও ভিজিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমার কিন্তু আদা, রসুন সবকিছু ফ্রিজে রেখে দেওয়া আছে। সবকিছু খালি নামিয়ে নেব আর ঝটপট রান্নাটা করে নেব। আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়েছে। আমি কিন্তু একটা লিস্ট করে নিয়েছি। আমার প্রয়োজনীয় যে সব লাগে সবকিছু কিন্তু লিস্ট করে নিয়েছি। এই লিস্টটা এবং হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলাম যে, "তুমি বাজারে চলে যাও।" এর মধ্যে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব। ভাবছিলাম ছেলে যেহেতু মুরগি খেতে চেয়েছে, মুরগি রান্না করব আর আপনাদের ভাইয়ের জন্য একটু মাছ রান্না করব। এই তো আমি কিন্তু এর মধ্যে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মুরগিটাও ভিজিয়ে দেওয়া হয়ে গিয়েছে। ভাবছিলাম আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব। এই তো ও কিন্তু ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আর আজকে কিন্তু একটা বিশাল ব্যাগ নিয়েছে। তার সঙ্গে একটা ছোট্ট ব্যাগ নিয়েছে। আজকে বুঝতেই পারছি না যে পুরো বাজারটাই নিয়ে আসবে কিনা। আমাদের কিন্তু টুকিটাকি ১ সপ্তাহ পর, পর বাজার করারে লাগে। যেহেতু ফ্রিজে মাছ-মাংস অল্প একটু আছে, ভাবছিলাম আজকে কিছুটা নিয়ে এসে রেখে দেওয়াও যাবে। তাহলে আমরা নিশ্চিন্তে খেতে পারবো। আর সবসময় তো বাজার করাটা একদমই পসিবল না। এই তো আপনাদের ভাইয়াকে কিন্তু এখন বিদায় দিয়ে দিচ্ছে। আর এখন পর্যন্ত কিন্তু আমি গেটটাও খুলিনি। ওই কিন্তু এখন চলে যাচ্ছে। আর এখন কিন্তু প্রায় ৯ টার কাছাকাছি বেজে গিয়েছে। আর আমি কিন্তু সকালবেলা মাত্র ২ টা ডিম পোস্ট করে নিয়েছিলাম। এগুলোই আজকে সকালে নাস্তা খাওয়া হয়েছে। এই তো ও চলে যাচ্ছে আর এদিকে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট করতে হবে। মোরসন কিন্তু ঘুম থেকে উঠে নাস্তা করে বই পড়তে বসে গিয়েছে। ভাবছিলাম চিকেনটা রান্না করব। যেহেতু এটা পাকিস্তানি মুরগি, কয়েকটা আলু দিলে খেতে অনেক বেশি মজার লাগবে। এই তো সুন্দর করে আমি কিন্তু চিকেনটা ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তারপর কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে কিন্তু আমি আর আদা বাটা, রসুন বাটাও দিয়ে দেব। আর একে, একে কিন্তু যা, যা প্রয়োজনীয় সবকিছু দিয়ে সুন্দর করে কষিয়ে কিন্তু চিকেনটা দিয়ে দেব। আসলে না সন্তানেরা কিন্তু এরকমের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে বাবা-মা। সেটা আমার সন্তান হোক বা যারই সন্তান হোক না কেন, এমনকি আমরা কিন্তু নিজেদের কিন্তু সবকিছু ইচ্ছা বাবা-মার কাছেই প্রকাশ করতে পারি। আমরা এত বড় হয়ে গিয়েছি কিন্তু তারপর নিজেদের কত আবদার, কত কিছু বাবা-মাদের কাছে কিন্তু প্রকাশ করতে পারি, যেটা আর কেউ পূরণ করতেই পারে না। তেমনই আমার ছেলে কিন্তু যা খেতে ইচ্ছে করবে সবসময় কিন্তু আমার সঙ্গে সে শেয়ার করে আর আমাকেই বলে। আর আমিও কিন্তু সবকিছু ওর আবদার পূরণ করার চেষ্টা করি। এই তো মসলাটাও কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। আর চিকেনের যে পা গুলো ছিল সেগুলো কিন্তু একটু গরম পানি করেই নিয়েছি। তারপর কিন্তু সুন্দরভাবে ছিলিয়ে নেওয়া গিয়েছে। অনেক সময় দেখা যায় যে গ্রামে যখন ছিলাম যে আগুনে পুড়ে কিন্তু পা গুলো চামড়াগুলো উঠিয়ে নেওয়া যায়। কিন্তু এখানে যেহেতু আগুনে আমি পুড়ি না, যদিও গ্যাসে পোড়া যায়, কিন্তু তারপর আমি একটু গরম পানি করে সুন্দর করে পরিষ্কার করে নেই। তাতে দেখা যায় পা গুলো একদমই কালো হয় না, আর দেখতে অনেকটাই ভালো লাগে। এখানে কিছুটা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর কিন্তু আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দেব। আর আজকের তরকারিটা যে খেতে এত বেশি মজার হয়েছিল যেটা বলার মতো না। এদিকে আমার কিন্তু রান্নাবান্না করতে, করতে আপনাদের ভাইয়াও চলে এসেছে। আর ও কি, কি বাজার নিয়ে এসেছে সেগুলো আজকে দেখানো সম্ভব হবে না। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। সকালবেলাটা না অনেক ব্যস্ততার মধ্যে কাটে। তারপরেও আমার কাছে এত বেশি ভালো লাগে। কেননা একটা মেয়ের কিন্তু এসবই অনেক বেশি পছন্দ করে। সাজানো গোছানো সংসার, পরিবার সবাই কিন্তু এটাই চায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।